you need to know the list of base quantities and the list, not the list, because the list of derived quantities is uncountable. তুমি গুণে শেষ করতে পারবা না, এত derived quantities, but base we just have 7. সেটা কি কি দেখি? Time, length, mass, temperature, electric current, amount of substance, luminosity. আমাদের AS সিলেবাসের জন্য we just need up to current, বাকি দুইটা we don't need for AS, এটা লাগবে আমার এটুর জন্য। বাট ইউনিট 3 তে ঠিক এটার উপর বেস করে কোশ্চেন আসতে পারে। সো আমি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ এ লেট মি জাস্ট ট্রাই এন্ড শো সামথিং। যত কোয়ান্টিটিজ আছে, সামথিং উই হ্যাড অলরেডি ডিসকাস ইন আওয়ার আইজিসিএসসি, জাস্ট একটা কুইক রিভিউ করে নিচ্ছি। যত কোয়ান্টিটিজ আছে তুমি একটা এরকম টেবিলের মতো বানাইতে পারবা। একটা সেকেন্ড ওয়েট, লেট মি শো ইউ দ্য টেবিল। দেখি, this is the quantity name and this will be the symbol quantity symbol. Then we move on to unit, and units also have a symbol. Okay, and এরকম নেসেসারি না যে শুধুমাত্র আমার এস এর জিনিসগুলাই লাগবে, পুরা সরি ইউনিট 1 এর খালি কোয়ান্টিটিজ আমরা দেখব। নো, যেই কোনো ইউনিটের বা যেই ইউনিট মানে এই ইউনিট না, মানে ইউনিট 1 2 3 4 5 6 এই 6টার থেকে যে কোনোটার ভিতরেই এই টপিক নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। 1 মার্ক 2 মার্ক, স্পেশালি এটা হয় আমার এমসিকিউ তে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে এস এর সাথে রেলেভেন্ট রাখা যাবে। লেটস সে আমি একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করলাম, রেজিস্ট্যান্স, সামথিং উই হ্যাড অলরেডি সিন ইন আওয়ার আইজিসিএসসি। জাস্ট একটা কুইক রিভিউ করে নিচ্ছি, বিকজ আইজিসিএসসি তে এগুলোর উপর মার্ক ছিল না ফিগার আউট করার জন্য, বাট when it comes to AS you do have marks for this as well as A2. So আমি একটা কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করলাম, রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্সের সিম্বল কি? এভরিওয়ান, হোয়াট ইজ দ্য সিম্বল অফ রেজিস্ট্যান্স? মাইক্রোফোন অন করে বলতে পারবা কেউ? ওম। ওমেগা। ওম। একজন বললা ওমেগা, একজন বললা ওম। The answer is neither actually. Resistance's symbol is not omega or ohm. Resistance's symbol মানে হলো resistance টাকে, Oh, sorry, sir. R. good, yes. Let's say আমি Ohm's law introduce করি, V equals IR. এই জায়গায় R টা কি? R represents resistance. Sorry, sir. Ohm is the unit symbol. Correct, absolutely right. So R হলো আমার the symbol of resistance, and resistance এর ভ্যালুটার পাশে আমরা একটা ইউনিট ইউজ করি যে ভ্যালুটাকে কোয়ান্টিফাই করার জন্য। What is that unit? The unit মানে যে ইউনিট দিয়ে আমরা মেজার করি, what is the unit of resistance? It's ohm. আচ্ছা, and now this ohm has a symbol as well. Symbol কি? It's Greek letter omega. ভালো হয় নাই দেখতে, আমি আরেকবার লেখার চেষ্টা করি, বেটার। ওমেগা। তাহলে আমি যদি তোমাকে বলি আমাকে ফুল ফর্মে লিখে দেখাও যে এই সবগুলা আইডিয়াস, হাউ ক্যান উই ইউজ দিস ইন ক্যালকুলেশনস অর সামথিং। সো ইউ ক্যান সে, লেটস একটা রেজিস্টার দিলাম তোমাকে আমি, এই রেজিস্টারটার রেজিস্ট্যান্স লেটস সে 10 ওম। দ্যাটস হাউ ইউ রাইট দিস। এই আরটা হলো দ্য সিম্বল, 10টা হলো দ্য ভ্যালু, ওম হলো দ্য সিম্বল অফ দ্য ইউনিট। গাইস, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মাত্র যা দেখলাম এই 4টা আইডিয়াস। No, sir. এক্সিলেন্ট, লেটস মুভ অন, নেক্সট চলে যাই। নেক্সট আপ what we'll have is base quantities. এখন base মানেটা কি? So loosely base, you can think of base as basic. Loosely তুমি base কে basic quantities হিসেবে কনসিডার করতে পারো, মিনিং যে ওকে আর ব্রেকডাউন করা যায় না।
rearrange আর breakdown কিন্তু এক জিনিস না guys, please remember this. Rearrange আর breakdown is not the same thing. যেরকম আমি তোমাকে একটা quantity introduce করি, let's say work done. আমি যদি বলি please break down work done for me, work done কি লিখবা? Force times this distance. You see where I'm going with this, everyone? এখন work done কে you can break this down, but let's say if you consider this distance, can you break down the distance in terms of any other quantities? তুমি বলবা হ্যাঁ, তাহলে distance হলো work done by force. Distance হলো work done by force. Just তুমি যদি distance কে subject বানাও, work done by force, I get it, but this is not called breaking down. This would be rearranging the equation for work done. Distance এর কি আর কোনো মিনিং আছে? Distance কে তুমি কি আর কোনো কিছুতে break down করতে পারবা in terms of other quantities? No, you cannot. That's what makes distance a base quantity. তার মানে base meaning কি? Base মানে হলো যে quantities গুলাকে আর breakdown করা possible না। এরকম how many quantities do you have? Only 7. এই 7টা বাদে whatever quantity pops up in your head, anyone, anything at all, আর কি quantity মাথায় আসতে পারে এই 7টা বাদে? Let's say force, anything else? Momentum, acceleration, আর কি হতে পারে? যে ওয়ার্ক ডানও দেখলাম, এনার্জি, all of this, তুমি গেস করো না। টাইম না স্যার, টাইম তো এখানে আছে, নাম্বার 1 তো টাইম। Other than these 7, any quantity that pops up in your head, guess what those are? All of those are derived quantities. সবাই এই পার্টটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? মাত্র যা বললাম। স্যার আবার রিপিট করা যাবে বেস কোয়ান্টিটির ওটা? Of course, of course. Base quantity মানে হলো quantities that cannot be expressed in terms of other quantities. মানে ও নিজেই বেসিক, ওকে আর আমি ব্রেকডাউন করতে পারবো না। ক্লিয়ার? Yes, sir. Okay, great. Yes, sir. And activate. That cannot be broken down in terms of other quantities. যেরকম টাইম কে তুমি আর কি ব্রেকডাউন করবা? টাইম নিজে একটা খুব বেস আইডিয়া, you cannot break down time. এখন তুমি অনেকেই আমাকে এই জিনিসটা বলে থাকে যে wait a second, এই যে speed equals distance by time, তাহলে টাইম কি distance by speed এটা লিখতে পারি না? তাহলে তো টাইমকে আমি ব্রেক ডাউন করলাম। No, that is not called breaking down time. That would be rearranging time. Rearrange করা আর breakdown করা কিন্তু এক জিনিস না। Please remember this. Okay? Same goes for mass, temperature and all the other quantities. And always remember, যখনই তুমি একটা কোয়ান্টিটি দেখতেছো, সেটা বেস হোক বা ডিরাইভড হোক, যেই কোনো কোয়ান্টিটির সাথে এই আইডিয়াস গুলো তো ইনভলভড। And all quantities have a symbol as well. So আমার টাইমের সিম্বল ইউ নো টি, টাইমের ইউনিট জানো সেকেন্ডস, আর সেকেন্ডস এর সিম্বল হবে আবার হলো এস, সো অন বাকিগুলা। Guys, base quantity নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন আছে আর? Anyone? No, sir. Excellent, let's move on. Okay, derived quantities আসি। Okay. Derived quantities are expressed in terms of two or more base or derived quantities. Check this out. Derived quantities are expressed in terms of two or more base or derived quantities. All quantities, এই পার্টটা সবথেকে important, that do not belong in the list of base quantities are actually derived quantities. যেগুলাই তোমার এই লিস্টে নাই, বেসের লিস্টে নাই, যেইটাই হোক না কেন, all of them would belong in the list of derived quantities. আচ্ছা, the list below shows some derived quantities expressed using other base and derived quantities. যেরকম আমি যদি ফোর্স কে ইন্ট্রোডিউস করি, ফোর্সের ব্রেকডাউনটা কি হবে? mass into acceleration.
Mass is a base quantity. Acceleration is a derived quantity. Speed is distance by time. It's actually a combination of two base quantities. Momentum holo mass into velocity, ekta base ekta derived. Pressure, this is pretty interesting. Check this out. Pressure is expressed in terms of two derived quantities. All good? Guys, derives নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? Derived quantities নিয়ে? No, sir. আমি বারবার বলতেছি এগুলা নিয়ে 1 মার্ক 2 মার্ক 1 মার্ক 2 মার্কের কোশ্চেনস আসে, প্লিজ মাথায় রেখো। এটা অলরেডি আমরা দেখে ফেলছি, জাস্ট গো থ্রু দিস। আমার মনে হয় আমার আরেকবার দেখানোর দরকার আছে। উই হ্যাভ অলরেডি সিন ইট হিয়ার, এই জায়গা থেকে তো অলরেডি দেখলামই আমরা। নাও লেটস মুভ অন টু, এটা ইন্টারেস্টিং, দেখো তো। সরি, এটা মোমেন্ট হবে না, দিস উইল বি মোমেন্টাম। আম লাগাইতে ভুলে গেছি। মোমেন্টাম, মোমেন্টামের সিম্বল হলো পি। অনেক সময় ভুলে আমরা অফকোর্স এটাকে রো লিখে বসি। মোমেন্টামের সিম্বল কিন্তু রো না, মোমেন্টামের সিম্বল হলো পি। মোমেন্টামের ইউনিট হলো, পুরোটা দেখো, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। হু অন আর্থ সেজ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড? আমরা কিন্তু এটা শর্ট এন্ড ভার্সনই বেশি ইউজ করি, অ্যাজ ইন কেজি মিটার পার সেকেন্ড। নেক্সটে চলে যাই। আজকে আমরা গ্রাফসে যাব। তোমরা যদি আইজিসিএসসি আমার কাছে করে থাকো, ইউ নো দিস, এই ফার্স্টের জিনিসটা একটু বোরিং লাগবে, জাস্ট আজকেই বোরিং লাগবে। যারা আজকে এটা ফার্স্ট টাইম দেখতেছো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, একটু কেয়ারফুলি দেখো। আই হ্যাড অলরেডি শোন দিস ইন আওয়ার আইজিসিএসসি, যদিও আইজিসিএসসি যে এত ডিটেলস বা এত ডেপথে লাগে না, ওই যে জাস্ট লিনিয়ারলি নন লিনিয়ারলি বললেই পার পেয়ে যাও। এটা আমি এত ডিটেলসে তখন দেখাচ্ছিলাম সো দ্যাট আমার এ লেভেলসে এসে যেন আমার একটু কম খাটনি খাটতে হয়। বাট ইন কেস যদি ভুলে যেয়ে থাকো, ওয়ান অর আমার কাছে না দেখে থাকো, অর কোথাওই না দেখে থাকো, নো প্রবলেম, আমি একটা কুইক রিভিউ করতেছি। লেটস চেক দিস আউট। এই যে গ্রাফস আজকে আমরা দেখা স্টার্ট করব, গ্রাফস কিন্তু নেসেসারিলি শুধুমাত্র যে ইউনিট 1 এর জন্য দেখতেছি তা না। ইউনিট 1 একদম কোর কন্টেন্ট অফ ইউনিট 1 স্টার্ট হবে আমাদের লেকচার 2 এর থেকে। I'll try to start lecture 2 today. বাট আমি জাস্ট আগে দেখতে যাচ্ছি যে সবার এই আইডিয়াস গুলা ক্লিয়ার নাকি। যদি ক্লিয়ার না হয়, আই ক্যানট মুভ অন। আচ্ছা, সো এটা সব ইউনিটস এর জন্য অ্যাপ্লিকেবল, যে গ্রাফস এর যে আইডিয়াস গুলো আজকে আমরা ডেভেলপ করব। নাও কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ, দুই রকম গ্রাফ হয় আবার, রাইট? কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন টু কোয়ান্টিটিস। ইনফ্যাক্ট এখন আমার বোঝানোটা একটু ইজিয়ার হবে, বিকজ আইজিসিএসসি এর এই জিনিসগুলো তুমি অলরেডি দেখে আসছো। ওয়েট আ সেকেন্ড। সো আমার গ্রাফ হয় দুই রকম, একটা হলো কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি। আগে এটা একটু কথা বলে নেই। লেটস সে কোয়ান্টিটি 1 হিসাবে আই ইন্ট্রোডিউস ফোর্স, and quantity 2 হিসাবে I introduce extension. Everyone, কিছু মনে পড়ে ও লেভেলের? So force versus extension গ্রাফ নিয়ে যদি আমি কথা বলি, and then if I ask you, এই দুইটা কোয়ান্টিটি, force একটা কোয়ান্টিটি, extension আরেকটা কোয়ান্টিটি, how are these two quantities related? Can you tell me everyone? এই দুইটা কোয়ান্টিটি কিভাবে রিলেটেড? Directly proportional. Directly proportional. Absolutely right, directly proportional. directly proportional হওয়ার রুল কি? The Hooke's law. is না directly proportional. Hooke's law. Yes, Passing through the origin. yes, straight line passing through the origin, পুরোটা বলতে হবে। দুইটা পয়েন্ট, একটা হলো straight line আর সেকেন্ড পয়েন্ট হলো passes through the origin, তোমার অ্যাড্রেস করতে হবে। এটা গেল। এখন সব কোয়ান্টিটি যে ডাইরেক্টলি প্রপোর্শনাল দুইটা কোয়ান্টিটি, দ্যাট ইজ নট দ্য কেস। দেয়ার আর কোয়ান্টিটিজ দ্যাট আর ইনভার্সলি প্রপোর্শনাল। যেরকম আমি যদি তোমাকে একটা ইন্ট্রোডিউস করি, V equals IR. Let's say I have kept the voltage constant R. আমি যদি quantity 1 আর quantity 2 হিসাবে ইন্ট্রোডিউস করি, let's say current and resistance, right? You tell me now, how are these two quantities related? Current and resistance, এরা দুইজন Inversely proportional. Inversely proportional. Inversely these two quantities are definitely inversely proportional. আচ্ছা, একটা বাড়লে উল্টা বললাম।
রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট কমে যাবে এন্ড ভাইস ভার্সা, রেজিস্ট্যান্স যদি তুমি কমায় দাও কারেন্ট বেড়ে যাবে। এন্ড যদি প্রপোর্শনেটলি as in resistance যদি তুমি 2 times কমাও কারেন্ট যদি 2 times বাড়ে, then and only then you can say that this is inversely proportional. Always remember again something we are already seen in our IGCSEs. একটা কুইক রিভিউ করতেছি, বোরিং লাগলে কিচ্ছু করার নাই, বিকজ ও লেভেলে এত মার্ক থাকতো না এই জিনিসগুলোর উপরে। আমি একটা ইন্ট্রোডিউস করলাম, লেটস সে what if I introduce a force called force na quantity x লিখলাম না, let's say p and let's say q, and I give you a graph like this. Okay, and then if I ask you p and q, how are these two quantities related? Can anyone try and identify p আর q ওরা দুইজন কিভাবে related? কেউ বলতে পারবা? Any ideas? Inversely proportional. Inversely proportional. Absolutely right. These two quantities are inversely proportional. না স্যার, এটাই দেখার চেষ্টা করতেছিলাম, these two quantities are not inversely proportional. Absolutely not. Inversely proportional quantities রা কখনো কোনো axis touch করে না। I know দেখতে তো inversely লাগে, right? So all you can say is যে they have a non-linear relationship. ল্যাঙ্গুয়েজটা মাথায় রাখো, they have a non-linear relationship. Okay, and yes, q যদি বাড়ে p কমে যাচ্ছে, q কমলে p বেড়ে যাবে, that's true, right? Inverse মানেই যে proportional তা কিন্তু না, they have an inverse relationship but that doesn't mean they are inversely proportional. Please এই টার্মস গুলো মাথায় রাখো, there is no way you can say that these two quantities are inversely proportional, because inversely proportional quantities কোনো অ্যাক্সিসই টাচ করে না। কোন অ্যাক্সিস কেন কখনো টাচ করে না ইনভার্সলি প্রপোর্শনাল হলে? দেখাচ্ছি, একটু ওয়েট করো। ইনফ্যাক্ট একটু টাইম দাও, এই বেসিক আইডিয়াস গুলো একটু ডেভেলপ করে নেই, বিকজ আজকের পরে এই ওভারঅল সবকিছু নিয়ে আর তো কথা বলতে পারবো না। এন্ড দিস আর নট জাস্ট ইউনিট 2, ইউনিট 1, এটা সব ইউনিটের জন্য লাগবে আমার। I introduce two other quantities, let's say S and R. And then if I ask, wait. And then if I ask you S and R কিভাবে related, একটু চিন্তা করে আনসার দিও। This time around S and R, how is Inversely proportional. Inversely proportional because they're not touching the axis. Inversely proportional. okay, অনেকেই inversely proportional বললা, but what if I tell you তুমি যদি এক্সামে inversely proportional লিখে আসো, you won't get any marks. Inversely proportional লেখার জন্য তুমি কোনো মার্কই পাবা না। ইনফ্যাক্ট আমাকে যদি চেক করতে বলে যে চেক whether S and R are inversely proportional, আর তুমি যদি বলো yes they are inversely proportional, no, এই গ্রাফ দেখে জীবনেও কখনো আমরা ইনভার্সলি প্রপোর্শনাল নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি না। তুমি বলবো এটা তো কেমন উল্টা উল্টা লাগতেছে কেমন জানি, বিকজ সবসময় তো এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল বলে আসছি। আই নো, ওয়েলকাম টু এ লেভেলস, কি শিখছো না শিখছো কিচ্ছু যায় আসে না, এখন যা শিখবা দ্যাটস অল দ্যাটস গোয়িং টু ম্যাটার। প্লিজ ফোকাস করি আমরা। আচ্ছা, লেটস সে গ্রাফ তো আঁকি আমরা, একটা ইকুয়েশনের উপর বেস করে, তাই না? গ্রাফ তো আমরা আঁকি ইকুয়েশনের উপর বেস করে। আমাকে একটু টাইম দাও স্যার, একটা স্টুডেন্ট জয়েন করছে কিন্তু ও ক্লাস জয়েন করতে পারছে না, গিভ মি প্লিজ আ ফিউ সেকেন্ডস। একটা সেকেন্ড প্লিজ। ওকে, তোমরা গুগল ক্লাসরুমে কে কে জয়েন করতে পারো না এখনো? এনিওয়ান হিয়ার হু কুড নট জয়েন গুগল ক্লাসরুম? Sir, me. ওকে, কোনো প্রবলেম নাই, আমাদের নো ওয়ারিজ, আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে গুগল ক্লাসরুমের কোডটা আরেকবার দিয়ে দিচ্ছি। তুমি গুগল ক্লাসরুমের অ্যাপটি ডাউনলোড করে নিও, আর অ্যাপও লাগে না, ইনফ্যাক্ট তুমি যদি ডেস্কটপ থেকে করতে চাও নো প্রবলেম, জাস্ট গুগল ক্লাসরুমসে যে
right? Google Classroom se je join class delay, you'll be able to join the Google Classroom with the code. I cannot add you to the classroom. You'll have to join yourself with the code that I'll be providing you. Okay. Now, let's say S and R, these two quantities are inversely proportional. তাহলে আমার যদি একটা equation expression লিখতে হয়, won't I write this expression S is inversely proportional to R? এটা লিখতাম না আমরা, everyone? Would you all agree এই পার্টটা? Yes, sir. আচ্ছা, এখন চেক করে দেখি তো। ওয়েট আ সেকেন্ড, আমি এস কে সেপারেট ধরলাম, মাইক্রোফোনটা একটু অফ রাখুন প্লিজ। দেখো, এস কে সেপারেট ধরলাম, এন্ড আমি যদি 1/r কে একটা সেপারেট কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি, লুক এট দ্য সিম্বল বিটুইন দিস টু, এস আর 1/r এর ভিতরে what symbol is this? Is this inversely proportional sign or directly proportional sign? Everyone? Directly proportional. Directly proportional. তার মানে Directly proportional. if I actually ever have to check, this is more important for unit 3. In fact, আমাদের O level-ও এটা একটা কোয়েশ্চেন আসছিল, বাট তোমার কাছে মনে হয়েছে ধুর এটা আজের জিনিস, এত ডেপথের জিনিসপত্র কি জীবন আমাদের এক্সামে আসবে, এই জন্য মেবি ফর দ্যাট রিজন এটা এত কেয়ারফুলি তখন দেখো নাই, বাট এখন এটা দেখে একটু ক্লিয়ার আপ করে রাখি আমরা। ওকে, সো আমার যদি অ্যাকচুয়ালি চেক করতে দেয় যে চেক whether S and R are inversely proportional, guess what we'll have to do? We'll have to draw a graph of S against 1/r. Exactly, and guess what? আমি যদি S against 1/r এর একটা গ্রাফ আঁকি, তখন এই গ্রাফের শেপটা কিরকম হওয়া উচিত? যেহেতু মাঝখানে Straight line passing through the Straight origin. line through the origin. Straight line passes through it. straight line passing through the origin. এই গ্রাফ দেখলে then and only then you can say যে these two quantities are inversely proportional. Just by looking at this graph, there is no way for anyone, you and I or anyone, to say confidently that S and R are inversely proportional. Inverse relationship হইতে পারে, no problem. This is pretty obvious because R বাড়লে S কমে যাচ্ছে. That's pretty evident from the graph, but it's not evident from the graph whether they are inversely proportional. ল্যাঙ্গুয়েজটা আমাদের একদম স্পট অন রাখতে হবে। বুঝতে পারছো? তোমাকে ইউনিট 3 তে এটা কোশ্চেন আসছে, IGCSEs ও আমাদের এটা কোশ্চেন আসছে, যে একটা স্টুডেন্ট বলছে যে এই গ্রাফ দেখে that S and R are inversely proportional. Explain what the student can do to check whether these two quantities are actually inversely proportional or not. এটা গ্রাফিক্যাল মেথডে যদি ডেসক্রাইব করতে বলে, then you'll have to say you plot a graph of S against 1/r. If the graph is a straight line to the origin, then and only then we can conclude that S and R are inversely proportional. Anyone here যার কোনো কনফিউশন আছে এতটুকু যা বললাম এটা নিয়ে? গাইস, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার মাত্র যা দেখলাম এই কনসেপ্টসগুলো নিয়ে? স্যার তাহলে প্রিভিয়াস সিনারিওটাতে কি হবে? এইটার কথা বলছো? স্যার যেখানে নন লিনিয়ার বলছিলেন এইটা? Are you talking about this one? Excellent. There are quantities কি ছিল? P and Q, right? P and Q. Yes, sir. And now shape. My bad. You have a shape. You have a shape like this. চলবে. Okay. এটাতে they do have an inverse relationship, as in as Q increases, P decreases. Proportional to of course not. তাহলে you can say as Q increases, P decreases. তারপর ওয়ার্ডটা কি ইউজ করব যদি 2 মার্কের ডেসক্রিপশন হয়? Non linear. Exactly. এবার ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। এটার জন্য that should be your description. You cannot say that S and R are inversely proportional. No. O level হলে বলতে পারতা, O level হলে সেটার জন্য তোমাকে মার্কও দিত. This is not your IGCSEs, everyone.
এই random guesses, guesswork এ লেভেলে একদমই acceptable না। So when it comes to A levels, just by looking at this graph, you cannot conclude whether S and R are inversely proportional. For that, you'll have to draw this graph, as in S against 1 by R graph লাগবে। আর যদি S against 1 by R graph straight line to the origin হয়, then and only then you can use those terms inversely proportional. এইটার জন্য, you know what? Same description. PQ এর জন্য যেই description, S and R এর জন্য you'll have to give the exact same description. এবার কি ক্লিয়ার এভরিওয়ান? ইনফ্যাক্ট এটাকে যদি ডেসক্রাইব করতে বলে, ডেসক্রাইব দিস গ্রাফ, ইউল হ্যাভ টু রাইট অ্যাজ আর ইনক্রিজেস, এস ডিক্রিজেস নন লিনিয়ারলি। সবার ক্রিস্টাল ক্লিয়ার? স্যার লাইন যদি স্যার ডিরেক্টলি পাসিং থ্রু দ্য অরিজিন হয় তাহলে স্যার এটা ইনভার্স ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার কথা না? এক্স্যাক্টলি। তাহলে স্যার এটা ইনভার্সলি প্রপোর্শনাল কেন? রাইট বিকজ তুমি তো এস এগেইনস্ট আর এর গ্রাফ আঁকো নাই, তুমি এস এগেইনস্ট 1 বাই আর আঁকছো। 1 বাই আর কে আমি ইন ওয়ার্ডস কিভাবে বলতে পারি? 1 বাই আর, ক্যান আই কল দিস ইনভার্স অফ আর? জি স্যার। আমি তো আর এর গ্রাফ আঁকি নাই, আই হ্যাভ ড্রন এ গ্রাফ অফ 1 বাই আর, ইন আদার ওয়ার্ডস দ্য ইনভার্স অফ আর। তাহলে এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনভার্স অফ আর। তাহলে এটাকে একবারে কিভাবে বলা যায়? S is inversely proportional to R. 1 by r। 100% ক্লিয়ার সবার? পুরোপুরি? ওকে গ্রেট, নেক্সট চল যাই। নাও এখন আসল কাহিনী, কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ। আগে যে দুটো দেখলাম, দোজ ওয়্যার ফর কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি, দুইটাই কোয়ান্টিটির জন্য, অ্যাজ ইন দুইটা কোয়ান্টিটির রিলেশনশিপ কি। কিন্তু এইবার this time around we won't be looking at two quantities. Of course time is another quantity, but quantity versus quantity timer, quantity versus time গ্রাফের অবজেক্টিভটা কি সেটাকে আমরা ফিগার আউট করার চেষ্টা করি while dealing with quantity time graphs. Okay, while dealing with quantity time graphs, two factors have to be taken into consideration. কোয়ান্টিটি টাইম গ্রাফ আঁকার সময় আমাদের দুইটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। হোয়াট আর দ্য টু ফ্যাক্টরস? একটা হলো হাউ দ্য কোয়ান্টিটি ইজ চেঞ্জিং উইথ টাইম, আর সেকেন্ডটা হলো হাউ দ্য রেট ইজ চেঞ্জিং উইথ টাইম। রেটটা আসতেছি, দ্য ফলোইং আর সাম জেনারিক গ্রাফ শেপস that apply to almost any situation, not just motion. For a quantity time graph, the gradient represents rate. আচ্ছা, সবার আগে এটা একটু দেখে নেই। তোমাদের তো এ লেভেল ক্লাস স্টার্ট করলাম ফেব্রুয়ারি থেকে, ও লেভেলের ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম আমরা জানুয়ারি থেকে। তোমাদের অনেকের জানুয়ারিতে এক্সাম ছিল দেখে তো জানুয়ারিতে স্টার্ট করতে পারিনি। সো when I started the class, এরকম ফার্স্ট অথবা সেকেন্ড ক্লাসে মোটামুটি সেম লেকচার্স, ওইখানে এরকম গ্রাফস এন্ড এভরিথিং। সো যখনই আমরা এই গ্রেডিয়েন্টের পার্টে আসলাম, আমার হঠাৎ করে মনে হলো, আচ্ছা লেট মি জাস্ট আস্ক মাই স্টুডেন্টস ইফ দে নো হোয়াট গ্রেডিয়েন্ট ইজ, এন্ড গেস হোয়াট, আমি এক একজনের থেকে একটার থেকে একটা অদ্ভুত অ্যান্সার পেলাম। ইফ আই আস্ক ইউ অল what is gradient, will you be able to answer me? Gradient জিনিসটা কি? Any ideas guys? Slope. Gradient is So that's slope. absolutely right. How steep are things? আচ্ছা ফাইন। সো আমি যদি you know what, Not just steep, very slab valid. হতে পারে তো। Sir, isn't it rise over run? Okay, so you know what, when I asked my students IGCSE, they also answered me just slope, steep, এইসব জিনিস আমাকে অ্যান্সার করছে। আচ্ছা, let me actually show you in a numerical approach. আমাদের বেসিক জিনিস ভুলে যাই আমরা, ওভার কমপ্লিকেট করে ফেলি অনেক সময় জিনিসপত্র, বাট আই শুড অলওয়েজ সে স্টিক টু দ্য বেসিক্স। বেসিক ঠিক থাকলে বাকি জিনিস উইল ফল ইন প্লেস। ঠিক হয় না ডিভিশনটা?
Okay, brilliant. আমি একটু মার্কিং করি, this is 0 1 2 3 4 5 6 7 1 2 3 you know what 1 2 3 4 দিব না 5 দিয়ে করব 5 10 15 20 25 30 equal divisions দিলাম। ওকে, আমি যদি লাইনস গুলার নাম দেই, let's call this line or this graph A and let's call this graph B. Let's start with A first. আমি যদি gradient of A বের করতে চাই, ওকে, গ্রেডিয়েন্টের ইকুয়েশন আমার মনে হয় আমার শেখানোর কিছু আছে, you know this yourself. What is the equation of gradient, or how exactly do we find out? Y minus y1 Y divided by x minus minus x1. Fine, that's true. আর আরেকটু সিম্পলার টার্মসে বলতে গেলে চেঞ্জ ইন y axis divided by change in x axis. X-axis. Take out the changes, right? So y axis এ চেঞ্জ দেখি তো 0 থেকে 30 আর x axis এ হলো 0 থেকে 3. Agreed? তাহলে 30 minus 0 divided by এই জায়গায় আমার 3 হয় 3 minus 0 কত আসে ভ্যালু 10. আমি যদি gradient of b এবার দেখতে চাই, look at the values guys. Y axis এ ভ্যালু কত 20 আর x axis এ ভ্যালু কত 7, as in 20 minus 0 divided by 7 minus 0. তাহলে 20 minus 0 divided by 7 minus 0 কত আসে ভ্যালু 2.9. 2.9. ওকে, রাউন্ড অফ করে 2.9. তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, আইজিসিসি তো জিজ্ঞেস করলাম, and I did not get the answer I was looking for. I asked you all what is gradient. আমি তো এটা জিজ্ঞেস করে নাই what does gradient represent. আমি এটাও জিজ্ঞেস করে নাই what does gradient determine. I asked you what is gradient. I was expecting this answer. Gradient is a number. Gradient, M is the symbol of gradient by the way, is a number, and তারপরে you can go on by saying এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে। এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে the steepness of the graph. This number represents the steepness of the graph. Gradient আমার যত বেশি হবে আমার গ্রাফটা তত বেশি steep হবে. If you compare these two graphs A and B, you can clearly see যে A is much more steeper than B. এর steepness বেশি কেন? Because এর গ্রেডিয়েন্টও বেশি। Everyone, please ask me right now. এই পার্টটা কি absolutely clear? মাত্র যা দেখলাম গ্রেডিয়েন্টের ব্যাপারে? Okay, fine. আচ্ছা, we also know এটা আমার একটু পরেই কাজে লাগবে, and এটা ইউনিট 1 এ যেরকম ইম্পর্টেন্ট, ইউনিট 2 তেও ইকুয়ালি ইম্পর্টেন্ট, 3 তে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। Now, based on this, if I tell you this was a straight line graph, and we all know straight line graphs have a constant gradient, right? Straight line graph এর gradient আমার সবসময় constant থাকে. What if I don't have a straight line graph? What if I have a graph like this? Check করে দেখি। Let's say this is my quantity and this is time. What if I have a graph like this? Okay, এইবার আমি gradient কিভাবে বের করব? Any ideas? Curved Tangent. Sir, tangent Tangent একে definitely. at individual points, that's the thing. Gradient তো অবশ্যই বের করা যাবে, কিন্তু all throughout the graph this won't have one single gradient, that's the thing. All throughout the graph it will have multiple gradients, and curved graph এর gradient আমরা বের করি tangent থেকে। আমি দুই তিনটা পয়েন্ট ড্র করি, let's call this point 1 2 and finally 3. 1 2 and 3. 1 এ this is a tangent, 2 তে আরেকটা tangent আঁকলাম, and finally tangent বেশি ভালো হয় না, but you do get the idea, and finally 3 তে I draw another tangent. And tangents are always straight lines. You tell me,
individual lines gula, tangents gula, are they becoming steeper or are they becoming more slant? Steeper. 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 Deeper. Excellent. So can I say the gradient is becoming steeper? Yes or no? Is it safe to say the gradient is becoming steeper? Yes or No, no? sir. The No. gradient is increasing. The gradient is increasing. Very good. Thank you so much. Guys, কি জানি একটু আসছে. Give me 10 seconds. আমি just দরজাটা খুলে আসতেছি. 10 seconds, please. Right. Thank you for saying it out properly that gradient is not becoming steeper. If you even say this, which I see a lot of students writing, gradient becomes steeper. Absolutely wrong. আমি তো শুরুতে এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম what is it that we mean by gradient? Gradient is a number. একটা নাম্বার steep কেমনে হয়? আমি এটা জাস্ট বলতেছি একটা খুব কমন মিসকনসেপশন gradient becoming steeper এই জিনিসটা ক্লিয়ার আপ করার জন্য gradient is a number. How can a number become steeper? নাম্বারটা কি এভাবে লিখবো? খুব lame হয়ে যায় if you say gradient becomes steeper. Never ever use this term. Yes, what you can say is the graph is becoming more and more steep. Graph is becoming steeper. That's fine. So, and that is pretty evident from the graph itself. Gradient increases. Can because the graph is becoming more and more steep. Our gradient of a quantity time graph ki represent kore amar rate, as in how fast or how slowly the quantity is changing. এটা এখন লাগবে না, এটা রেখে দিই। আচ্ছা, তাহলে এই গ্রাফটার আমি যদি ফুল এন্ড ফাইনাল ডেসক্রিপশন বলি উইথ টাইম, ইউ টেল মি। অনেক ল্যাগ করতেছে, একটু ওয়েট। ওকে, এবার বেটার। টেল মি নাও, উইথ টাইম is the quantity increasing or decreasing? Everyone, টাইমের সাথে সাথে এই কোয়ান্টিটিটা is it increasing or decreasing? Quick. Increasing. Fine. Increasing. Final description লিখতে চাই এটার, of course. The quantity increasing. এটা আমার first half of the description. So next up, what we'll have to do is quantity increases, that's fine, but you have to also address যে কোন Increasing at an increasing rate. কোন rate increase করতেছে, and when it comes to quantity against time graph, you know the rate is represented by the gradient. যেহেতু আমার gradient increase করতেছে, the rate must also be increasing. So the quantity is increasing at an increasing rate. Increasing at an increasing rate. This is the idea. Clear? Yes, sir. Okay, great. আচ্ছা, আমি এইগুলার রিয়েল লাইফ বাট খুব বেসিক এক্সাম্পলস আইজিসিএসি ক্লাসে দিছি। তুমি যদি এইটার আমি একটা ছোট্ট একটা বলতে পারি যে এটার রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, নাথিং টু ডু উইথ মোশন বাদ দিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে। লেটস সে আসান বললা ইনক্রিজিং রেট পার্টটা বুঝলাম না। ওকে, ইনক্রিজিং রেট পার্টটা বুঝাচ্ছি, খেয়াল করে দেখো এটার আইডিয়া কি হতে পারে। লেটস সে এক্সামের সময় যখন তুমি লেখা স্টার্ট করো, once you start writing সুন্দর করে একদম ক্যালিগ্রাফির মতো লেখা স্টার্ট করো, but as time goes on, can you maintain that rate? No. Do you maintain that rate? No, you speed up. So আমি যদি তোমাকে বলি draw a graph of number of words in your answer script against time, I repeat,
Draw a graph of number of words in your script against time. With time, যত লিখতেছো number of words তো কমবে না if you're writing with your pen. Number of words on your script বেড়েই যাচ্ছে, quantity is increasing, কিন্তু কোন রেটে? শুরুতে তুমি খুব আস্তে আস্তে স্লোলি হ্যান্ডরাইটিং একদম পারফেক্ট করে লেখা স্টার্ট করো, কিন্তু যখন একদম টাইম শেষ হয়ে যেতে থাকে ইউ স্টার্ট স্পিডিং আপ, যত সময় যায় যত টাইম যায় ইউ স্টার্ট স্পিডিং আপ ইভেন মোর। তার মানে কি কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং অ্যাজ ইন দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন ইউর স্ক্রিপ্ট ইজ ইনক্রিজিং, বাট কোন রেটে? অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। এবার কি ক্লিয়ার ইনক্রিজিং রেটের পার্টটা? ওকে, Yes, sir. এখন এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এই জিনিসগুলা I have discussed in great details in your IGCS, and thanks to technology and innovation, I have the recording of that class. I don't want to waste your time or mine. A quantity versus time graph এর সবগুলার এরকম রিয়েল লাইফ এক্সাম্পল ডায়াগ্রাম এঁকে আমার রেকর্ডিং আছে, তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে I can give you the recording of the IGCSE class. আমি কেন বলতেছি যে আমি টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, বিকজ this is predominantly more important in your IGCSEs, আর এটা ও লেভেলে একবার দেখে আসার কথা। আমি জাস্ট একটা কুইক রিভিউ করতেছি এখন, তারপর যদি মনে করো না আই এম রিয়েলি ইন্টারেস্টেড, আমার আরো রিয়েল লাইফ এক্সাম্পল দেখে ভিজুয়ালাইজ করা দরকার, আই ক্যান গিভ ইউ দ্য রেকর্ডিং অফ দ্য IGCSE ক্লাস, ওখান থেকে দেখে নিও। 1.5 ঘন্টার ক্লাস আছে, 1.5 ঘন্টার পুরোটা তো না, এই 15-20 মিনিট এই পার্টটা, ইউ ক্যান চেক দিস আউট, বা ম্যাক্সিমাম 30 to 40 মিনিটসই হবে, এর বেশি হবে না। ফাইনালি ওয়ান লাস্ট ওয়ান, এন্ড বাকিগুলো আমি তোমাদের থেকে জিজ্ঞেস করব, ইউ গাইজ উইল হ্যাভ টু। ওকে, রাজের বললো রেকর্ডিং দরকার, ওকে ফাইন, আইল গিভ ইউ দ্য রেকর্ডিং, নো প্রবলেম। I bring in another quantity. Check this out. Okay, এই গ্রাফটার ফুল ডেসক্রিপশন কি হবে এভরিওয়ান? The quantity is increasing at a decreasing rate. রাইট, আয়শা তুমি তো এটা IGCSE এ দেখছো আমার কাছে, আমি গেসিং, রাইট? Yes, sir. আচ্ছা, যারা দেখো নাই, আমি স্পেসিফিক্যালি টকিং টু দেম, কারো কি প্রবলেম হচ্ছে এটা নিজের থেকে ফিগার আউট করতে পারা যে এটা ডেসক্রিপশনটা আয়শা যেটা বললো সেটা কেন হলো? এনিওয়ান? কারো কি ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে? লেট মি রাইট No, ডাউন। sir. ওকে, No, sir. সো এটা ডেসক্রিপশন হবে the quantity is increasing, because this is pretty obvious, এটা আমার টাইম, যত টাইম যাচ্ছে just look at the value of the quantity, কোয়ান্টিটির ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে, but that begs the question, কোন রেটে বাড়তেছে? বাড়া মানেই যে সব সময় increasing rate হবে like this, that's not the case. The quantity can also increase at a decreasing rate. এটার বাংলা কি হবে জানো? আস্তে আস্তে বাড়তেছে। The description in Bengali would be আস্তে আস্তে বাড়া। একটু অক্সিমরন হয়ে যায়, I get it, but you get the idea. তাহলে খুব তাড়াতাড়ি এটা শেষ করে ফেলি। এটা ডেসক্রিপশন কি হবে? The quantity is increasing, that's fine, কিন্তু কোন রেটে? Rate represent constant rate. absolutely right. Rate represent করে আমার gradient, যেহেতু একটা স্ট্রেট লাইন গ্রাফের গ্রেডিয়েন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে, সেহেতু আমার রেটটাও কনস্ট্যান্ট, তার মানে প্রত্যেক ইউনিট টাইমে সেম অ্যামাউন্ট করে বাড়বে। এটা অলরেডি দেখছি, কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট, এটা হলো কোয়ান্টিটি ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট। হাউ অ্যাবাউট দিস ওয়ান? এটা ডেসক্রিপশন কি হবে? The quantity remains constant over time. আচ্ছা, এইটাকে কি আমরা বলতে পারবো না? কি জানি বলে? কোয়ান্টিটি, না 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 না, যদি আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয় তখন নাহলে আমি স্টেশনারি বা এইসব জিনিসপত্র বলতে পারি। এটা লেটস সে যদি আমার পপুলেশন এগেইনস্ট টাইম গ্রাফ হয়, রাইট? বাংলাদেশের পপুলেশন এগেইনস্ট টাইম, এখানে তো তাহলে তোমার স্টেশনারি আর মোশন টার্মগুলো ইউজ করা ঠিক হবে না,
তাই না? তাহলে এটার ডেসক্রিপশন কি হতে পারে? The quantity remains constant, but can I say the quantity is at a constant rate? Can you use the term rate here? Anyone? Yes, sir. Yes or no? শুনি নাই। No, because No, the time absolutely not. Absolutely not. You cannot use the term rate under any circumstances in this scenario. And let me explain why we cannot use the term rate. শুনো আমার কথা carefully. Rate মানে কি everyone? Quantity time graph এর rate কি represent করে? মানে rate কে represent করে? Gradient. Gradient. You can clearly see this is a horizontal line. একটা horizontal line এর gradient এর value কি হবে? তুমি খুব ভালো মতো জানো। 0. Exactly. Gradient যদি 0 হয়, আমার rateও নাই কোনো, rateও 0. So absolutely no reference to rate. Time goes over here. খুব তাড়াতাড়ি রিভিউটা শেষ করে আমরা আমাদের নেক্সট লেকচারে চলে যেতে পারবো আজকে। Sir, না আগেটা কি লিখবো? Just the quantity is Remain- constant. Remains constant. আচ্ছা, কে জিজ্ঞেস করছিল? ফায়াজ? এটা ক্লিয়ার সবার তাহলে? ওকে, এটা কি হবে তাহলে? এটা ডেসক্রিপশন কি হবে? The quantity is decreasing at a constant rate. Or at a constant rate বলা যাবে? Of course constant rate বলা যাবে। আমার যে স্ট্রেট লাইন খালি অরিজিন দিয়েই গেলে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, দ্যাটস নট দ্য কেস। তোমার যেই কোনো জায়গার স্ট্রেট লাইন মানে আমার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, দ্যাটস ফর শিওর। তার মানে দ্য কোয়ান্টিটি ইজ ডিক্রিজিং, কিন্তু যেহেতু আমার লাইনটা স্ট্রেট, গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, রেটও কনস্ট্যান্ট, তার মানে কোয়ান্টিটি ইজ ডিক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট। নেক্সটে যাই। হাউ অ্যাবাউট দিস ওয়ান? Quantity decreasing at an increasing rate. Good. Quantity decreasing, but at an increasing rate. Can increasing? Because you can clearly see that the graph is becoming more and more steep. That's why increasing rate. How about this one? Finally, the last one. The quantity is decreasing at a decreasing rate. Yes, the quantity is decreasing at a decreasing rate. Of course, cannot decreasing rate because line ta becoming more and more slant হয়ে যাচ্ছে মানে আমার গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতেছে, গ্রেডিয়েন্ট ডিক্রিজ করা মানে আমার রেটও ডিক্রিজ করা। Great. Decrease. গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার এত পর্যন্ত পুরোপুরি? Yes, sir. এক্সিলেন্ট। এটা শেষ হয়ে গেলে আমাদের মোর অর লেস গ্রাফস এর কাহিনী শেষ। এখন উই ক্যান কনসেন্ট্রেট অন আওয়ার মেইন কন্টেন্ট ফর ইউনিট 1. But before that, I have one small question for all of you. Let's say this is the ground. Shobai carefully খেয়াল করো। This is the ground and you take a small ball, steel ball ধরলাম. You release the ball from here. I know, not the best of hands, but you just, refer to the scenario here, not the diagram. Okay, so you are holding on to a steel ball, and once you release the steel ballটাকে যদি আমি রিলিজ করে দেই এই জায়গা থেকে, ও নিচে পড়লো। আমি যদি তোমাকে বলি just before it hits the ground and I give you some more information. Let's say ও এতটুক height drop করলো, which is the distance it falls, and এটা পড়তে ওর টাইম লাগলো t. আমি যদি বলি এই পয়েন্টে ওর ফাইনাল স্পিড, কিভাবে বের করব? Can I say the distance by time, distance h by t? Can I write this, yes or no? Quick. No. No, sir. পারবো? No, I cannot write this. That would be a grave mistake. Why can I not? This is বলেন। U square plus 2a is. No. সেটা তো পরে আসবো। We'll move on to that later. But my question is, why can you not this equation? As in, what was that equation? Final speed লিখলাম
এটা তো টেকনিক্যালি ডিস্টেন্স বাই টাইম, এইচটা হলো আমার দ্য ডিস্টেন্স ইট ট্রাভেলস। Because this will give us the average speed, not the final speed. গুড, হ্যাঁ right, very good. This actually gives me the average speed. This does not give me the final speed. Final speed আর average speed, there are actually times যখন আমার final speed আর average speed equal হয়. Can anyone identify কোন সিচুয়েশনে average speed আর final speed same হয়? Anyone? When velocity is constant. Good, absolutely right. Final speed আর average speed আমার same হয় only and only when, I repeat, the speed all throughout remains constant. এই জায়গায় the speed does not remain constant whenever you drop something. It falls freely. কোনো কিছুকে drop করলে ও freely fall করে। কোনো কিছু freely fall করলে it accelerates. There is no way or velocity remains constant. Clear everyone? এই পার্টটা পুরোপুরি? Yes. Yes, sir. Yes. All right, Yes, great. sir. Excellent. এটা যদি শেষ হয়ে যায়, নেক্সট পার্টে চলে যাই। Fine. তাহলে what do we use? We have to use equations of motion. Equations of motion technically আমার IGCSE এ এইভাবে ছিল না. Something you will be learning for the first time. কিন্তু before we move on to equations of motion, we need to have a very clear understanding of the quantities in motion. দেখি তো কি আছে? The list below shows some symbols assigned for the quantities in motion. Motion এর সাথে associated যেসব quantities আছে এগুলা আমরা এখানে ডিসকাস করব। That will be used in equations of motion. সেগুলা কি? Displacement, initial velocity, final velocity, acceleration, and finally time. Displacement কে আমরা অনেক সময় আগে x লিখতাম। X is very old school. We don't use x anymore. Displacement এর acceptable symbol is s now. অনেকেই we are tempted to write x. Please don't write x. Stick to s displacement. Initial velocity হলো u, final velocity v, acceleration a, and time t. একটা সিনারিও দেখি আগে। A school bus picks up a student from her house and sets off towards her school. On the way to the school, the bus stops at a filling station, যেটাকে আমরা বাংলায় বলি পেট্রোল পাম্প. The distance between the student's house and her school is 2.8 kilometer, round off na. SI unit convert করলে 2800 meters. It takes 30 minutes. এটাকে আমি তোমাকে convert করে দিলাম 1800 seconds for the bus to complete the journey. If someone asks you what was the bus's speed for the journey, the word miss হয়ে গেছে, what was the bus's speed for the journey, you impulsively recall the equation speed equals distance by time. And now if you actually calculate the speed, it's around 1.6. 1.6 কেন হবে? Because দুইটা SI unit আছে, 2800 divided by 1800. 2800 by 1800 is 1.55. তুমি যদি 2SF round off করো, your answer would be 1.6 meter per second. Now think carefully. Did the bus travel at this speed throughout the entire journey? No. It had stopped at the filling station, or it might have also stopped at the traffic signal. তাহলে যে স্পিড তুমি বাইর করলা, এটা কোন স্পিড ছিল? This was the average speed. Always remember, whenever you use the equation speed equals distance by time, this always gives you the average speed. Now if you wanted to calculate the speed of the bus when it was crossing a lamp post, what equation would you use? Certainly not speed equals distance by time. You would need to use an equation of motion. So speed equals distance by time can only be used to find the constant speed or average speed. Speed equals to distance by time আমি শুধুমাত্র কখন ইউজ করতে পারবো? constant speed or average speed ইউজ করার জন্য। speed or velocity at a certain instant, যেটাকে আমরা instantaneous speed ও বলি, cannot be found out by the equation if the body is accelerating or decelerating. তো একটা certain scenarioতে, একটা certain situationে, একটা certain instante speed equals distance by time use করা যায় না। If
it is not moving with a constant speed. Constant speed e gele, most welcome, no problem. Otherwise, the moment you use that, this gives you the average speed. Everyone, these are the 4 equations of motion. V equals u plus at, S equals ut plus half at square, v square equals u square plus twice as, and finally এটা সব থেকে কম ইউজ করা হয় কোনো একটা ইয়ারে, I don't exactly remember the year, either আমার জুন 18 ছিল অথবা না জুন 18 হওয়ার চান্স নাই, জুন 17 সম্ভবত একটা ইসের কোয়েশ্চেন ছিল, ফ্লাইয়ের কোয়েশ্চেন, একটা ইনসেক্টের। অলমোস্ট এভরিওয়ান মেস দিস আপ, সবাই অন্যান্য ইকুয়েশন দিয়ে নাড়াচাড়া করছে। দ্য ফ্যাক্ট দ্যাট এই ইকুয়েশনটা সব থেকে কম ইউজ করা হয়, আই উড সে অনেক অনেক মানুষ ইউনিভার্সিটি শেষ করে ফেলছে, ও লেভেল, এ লেভেল অ্যান্ড প্লে গ্রুপ, নার্সারি সবকিছু শেষ করে, বাট দে হ্যাভ নেভার হ্যাড টু ইউজ দিস ইকুয়েশন। জাস্ট বিকজ এটা খুব কম ইউজ করতে হয় ডাজেন্ট মিন এটা আমাদের সিলেবাসে নাই, খুব ভালো মতো আছে, প্লিজ মাথায় রেখো এটা। S equals u plus v divided by 2 into t, খুব রেয়ারলি আমরা ইউজ করি, বাট খুব ভালো মতোই আছে। নাও এই চারটার ভিতরে কোনটা আমি চুজ করব ডিপেন্ডস অন দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য কোয়েশ্চেন। লেটস টেক আ লুক। A car starts from rest. এই ছোট ছোট ইনফরমেশন গুলা you need to pick up on these things everyone. আমাকে কোয়েশ্চেনে বলে দিল starts from rest, and whenever something starts from rest, এই যে এই কোয়ান্টিটিস গুলার ভিতরে কোনটা আমি জেনে গেলাম everyone? You, exactly. Whenever something starts from rest, rest assured or initial velocity হবে আমার 0, u এর ভ্যালু হলো 0, and accelerates uniformly. Uniformly মানে কি everyone? What do you mean by accelerates uniformly? Any ideas? The acceleration is constant. At a constant rate. Absolutely right. A is constant until it reaches a speed of meter per second. It reaches a speed. This cannot be u. U তো আমার 0. তাহলে একটা স্পিড ফাইনাল রিচ করলো, তাহলে সেটা কোন স্পিড? That is my v. কতক্ষণ লাগলো? 5 seconds. u a v t, এটা দেখে এই যে লিখে নিলাম এখন, কোন ইকুয়েশন পপ আপ করে among these 4? V equals u plus at. v equals The one without S. 80. v এর ভ্যালু আমার 25 equals u 0 plus a is এটা তো বের করব, and টাইম হলো আমার 5, তাহলে একে যদি সাবজেক্ট বানাই 25 by 5 So 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা ছোট্ট রিকোয়েস্ট, ইউ আর নট ইন ইউর IGCSEs এনিমোর, সো ভেলোসিটি যে আগে আমরা IGCSE লিখতাম লেটস সে 2 মিটার পার সেকেন্ড, এখন একটু চেঞ্জ করতে হবে, রং না বাট স্ট্যান্ডার্ড সিম্বলটা হলো 2 মিটার পার সেকেন্ড। এটা একটু প্র্যাকটিস করো কয়েকটা দিন, ফার্স্টের দিকে একটু প্যারা লাগবে বিকজ IGCSEs এ আমরা এভাবে লিখতাম, বাট দিস ইজ দ্য ওয়ে উই ডিড নাও। Everyone clear? Sir, O level এর মতো দেখতে কি রং হবে? না না, রং না, রং কেন হবে? This is also right, but no one writes it this way anymore. Even যখন এক্সামিনাররা তোমাকে ওদের এক্সামিনার রিপোর্ট দেয়, this is what they prefer, but wrong না। তুমি যদি মার্কস স্কিমেও দেখো, this is the way they write it. Clear? আচ্ছা, এই লাইনটার মিনিং I cannot explain right now. You just have to take my word for it for today. এটা একদম ক্লিয়ারলি আমরা বুঝবো যখন আমরা নেক্সট লেকচারে যাব ফোর্সেস এন্ড মোশনে। বাট বিফোর দ্যাট এভরিওয়ান, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর অ্যাক্সিলারেশন অফ ফ্রি ফল IGCSEs এ আমরা কত ভ্যালু ইউজ করতাম রাউন্ড অফ করে? You are not in your IGCSEs anymore. এখন তুমি বলতে পারো যদি আমি রাউন্ড অফ করে 10 লিখি তাহলে কি ভুল হবে? অফকোর্স এবার ভুল হবে। এবার তোমাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে পেনালাইজ করা হবে যদি তুমি 9.81 এর জায়গায় রাউন্ড অফ করে 10 ধরো। দিস ইজ নট অপশনাল এভরিওয়ান, ইউ হ্যাভ টু ইউজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। তোমাদের এ লেভেলে ম্যাথস তো আই এম গেসিং সবারই আছে। M1 এ তোমাদের এটা ভ্যালু দেখছো কত? 9.8. 9.8.
এক্স্যাক্টলি। তো অনেক সময় আমি এটাও দেখি আমার স্টুডেন্টরা যে M1 এর ভ্যালুটা নিয়ে কাজ করে 9.8 নিয়ে কাজ করে, দিস উইল অলসো কস্ট ইউ আ মার্ক। You cannot use 9.8 in A-level physics. A-level maths use koro, most welcome. But when it comes to physics, you have to use 9.81. It's optional na. Precisely. Next jai. Legend has it that Sir Isaac Newton came up with the theory of gravity when an apple fell from the tree on his head. The apple falls freely from rest from a height of 1.5 meter above Newton's head. Calculate the velocity with which it hits his head. By the way, this is just a myth. The apple did not actually land on his head. একটু ওর সামনে পড়ছিল, এটাকে আমরা ওর মাথা বানায় ফেলছি। কি কি জিনিস জানি? Again, question. U0. Apple falls freely. Falls freely দেখা মাত্রই কোনো কথা ছাড়া এর ভ্যালু কত হবে? 9.81. মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। From rest দেখা মাত্রই u এর ভ্যালু 0। হাইট দেওয়া মানে হলো s 1.5 মিটার। নিউটন স্যার আমাকে চাইলো কি ভেলোসিটি, তাহলে USA ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গেছে, বাট USA দেখে কোন ইকুয়েশন মাথায় আসে? এই চারটার ভিতরে v square u square correct V square is equal to U square plus 2 of AS. equals u square plus twice a s. All you have to do is just make v the subject of the equation. I don't want to waste your time or mine. এটা দেখাই। Let's move on. Next চল যাই। Advanced concept আজকে just start করব, খুব বেশি ডিটেইলসে দেখব না, just একটু টাচ দিয়ে যাচ্ছি। But you know what, let's start this in the next class. আজকে একটু meaning of acceleration দেখে নিই। ফার্স্ট ক্লাসেই ওভারলোড করার কোনো দরকার নাই, খুব বেসিক আইডিয়াস থেকে লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ অ্যাক্সিলারেশন। আগে আমাকে একটা কোশ্চেন আনসার দাও। When and only when does a body accelerate? What is the answer? When a there resultant unbalanced force force acts থাকবে। on the object. Exactly. Only and only when there is an unbalanced force. In other words, একটা resultant force যখন বডিটার উপর অ্যাক্ট করবে। Right. So let's say আমি তোমাকে একটা ভ্যালু দিলাম। Okay, I give you a value. Let's say 5 meter per second square এর ভ্যালু। Okay, and আমি যদি একটা কার্ট নেই, গাড়ি নিলাম, যাও ফাইন। Same car, just 3 different instances. এই জায়গায় স্টার্ট করলাম আমি, তার মানে t এর ভ্যালু 0, t not t1 হলো 1 সেকেন্ড, t2 হলো 2 সেকেন্ডস। ওকে, আমি যদি বলি ওর এই জায়গায় ভেলোসিটি, v মানে ফাইনাল না কিন্তু, জাস্ট ভেলোসিটি বলছি, এই জায়গায় v doesn't have to be final velocity, just the velocity হলো let's say 2 meter per second. And if the car is actually accelerating, can you tell me 0 থেকে 1 এক সেকেন্ড পরে ওর ভেলোসিটি কত হয়ে যাবে? What will be the velocity? আমি এক্সপ্লেইন করি, check this out everyone. এই জন্যই বলছি মিনিং অফ 7 হবে না? yes, very good. যারা একবার এভাবে ফিগার আউট করতে পারো নাই, I am specifically talking to them. Please check this out guys. 5 meter per second square মানে জানো? Can I write it this way? 5 meter per second দেখো তো 5 meter per second এটাকে যদি আমি ভিতরে ঢুকাই দেই, what do you get? 5 meter per second squared. Focus on this part first. যেহেতু অ্যাক্সিলারেট করলে আমার স্পিড কি বাড়ে নাকি কমে? এভরিওয়ান, বাড়ে। Of course, that's the thing. Hear me out. Acceleration হওয়া মানে হলো স্পিড, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন হলে কমবে, that's a different thing. এটাকে শেষ করে নেই। তাহলে কিভাবে বাড়বে? পার সেকেন্ড মানে হলো প্রত্যেক সেকেন্ডে কত করে বাড়বে? 5 meters. 5 meters. That's what we mean by acceleration. So already 2 ছিল,
এক সেকেন্ডে আরো 5 বাড়বে। এই জায়গায় 2 তো ছিল, অন টপ অফ দ্যাট আরো 5 হলো, তাহলে দা velocity becomes 7 meter per second. How about this one? এই জায়গায় velocity কি হবে? অলরেডি 7 আছে, 7 এর 12. আরো এক সেকেন্ডে আরো 5 বাড়বে। That's what makes it 12. meter per second. Okay, this part is easy. I think you know this from your IGCSEs. যেই জিনিসটাতে আমার সব থেকে বেশি প্রবলেম হয় স্টুডেন্টদেরকে বুঝাইতে, and they have a predefined mindset about this, এই জিনিসটা আমাকে ক্লিয়ার আপ করতে হবে, তাহলে পরে যে অনেক কনফিউজড হয়ে যাবা। দ্যাট ইজ, ল্যাঙ্গুয়েজটা শুনবা আমার, ওকে? অ্যাক্সিলারেশন কমা মানে কি আমার স্পিড কমা? ইয়েস অর নো? জাস্ট অ্যানসার মি ইন ইয়েস অর নো। No, sir. অ্যাক্সিলারেশন কমা মানে কি আমার? No, sir. No, sir. Thank you The rate comma. for correctly identifying this. Acceleration কমা মানে মোটেও speed কমা না, as long as there is acceleration স্পিড আমার বাড়তেই থাকবে, no issues there. কিন্তু acceleration যদি কমতে থাকে, what does that mean? স্পিড আমার বাড়বে কিন্তু কিভাবে? আস্তে আস্তে So the বাড়বে। rate of speed Rate of is increase of A speed slow rate. decreases. increase-টা কমে যাবে, but that doesn't mean আমার স্পিড কমে যাবে। ভিজুয়ালাইজ করো, does anyone here know how to drive? কেউ ড্রাইভ করতে পারো এখানে? anyone? So bike ride করতে Yes, sir. Yes, I- sir. Yes, sir. বাইক পারি না, তো আমি তো ভিজুয়ালাইজ করতে পারতেছি না। আচ্ছা ফাইন, even if you don't know how to drive, you know how driving works. There is a pedal, Yes, sir. যেটার নাম হলো accelerator. The name says it all. Why is it called accelerator? চাপ দিলে কি করবে গাড়িটা? আগে accelerate। যাবে। আগে যাবে না, accelerate করবে। accelerator যদি ছেড়েও দাও, গাড়ি আগে যেতে থাকবে। আমি যদি নাম কি অটোমেটিক বা সিএসভি শিফটের কথা বলি, নট ম্যানুয়াল, রাইট? অটোমেটিক গিয়ারে তুমি যদি অ্যাক্সিলারেটর ছেড়েও দাও, একদম হাত পা ছেড়ে ভাবে বসে থাকো, the car will keep on moving forward. So সামনে যাওয়ার জন্য you don't need to press the accelerator. You press the accelerator only to make the car accelerate. শুনতেছো সবাই? জি Yes, স্যার। sir. Excellent. Now hear me out. সবাই কথা শুনো আমার। Okay. So তুমি একদম গায়ের জোরে চাপ দাও অ্যাক্সিলারেটরটা, দেখো তো কি হবে? স্পিডটা বাড়বে কিন্তু অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি বাড়বে। তারপরে তুমি যদি একদম অল দ্য ওয়ে অ্যাক্সিলারেটর প্রেস না করে অল্প একটু প্রেস করো, স্পিড কি কমা স্টার্ট করবে? নো, No, sir. এখন কম, তাহলে এখন স্পিড বাড়বে কিন্তু আস্তে আস্তে বাড়বে। হাউ অ্যাবাউট দিস? ইউ স্টার্ট অফ একদম পুরো চাপ দিয়ে, ইউ স্টার্ট অফ বাই প্রেসিং অন দ্য প্যাডেল অল দ্য ওয়ে ইন, একদম পুরোপুরি চাপ দিয়ে স্টার্ট অফ করলা, তারপর আস্তে আস্তে উঠানো স্টার্ট করো। অল দ্য ওয়ে চাপ দিলা মানে অনেক ফাস্ট স্পিড বাড়তেছে, তারপর আস্তে আস্তে উঠায় ফেলো, স্পিড কি উল্টা দিকে যাবে, কমবে? নো, স্পিড No, বাড়বে। sir. অল দ্য ওয়ে চাপ দেওয়া ছিল যখন অনেক ফাস্ট বাড়বে, কিন্তু উঠাই দিচ্ছ আস্তে আস্তে বাড়বে এবার। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এই একটা জায়গা বুঝাইতে আমার অনেক 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 কষ্ট হয়। আই হোপ তোমরা এখন ফিগার আউট করতে পারছো যে অ্যাক্সিলারেশন কমা মানে মোটো স্পিড কমা না, অ্যাক্সিলারেশন কমা মানে স্পিড বাড়বে কিন্তু এটা স্লোয়ার রেট। আচ্ছা, এই জিনিসটাই আমি একটা সিমুলেশন থেকে দেখলে আমার মনে হয় রিলেট করাটা আমাদের সবার জন্য ইজিয়ার হবে। লেট মি শো দিস। আপনি আমাকে ওই যে ভেলোসিটি এটা আবার একটু বুঝাবেন? স্যার 7 কিভাবে হলো? ভেলোসিটি 2 থেকে বুঝাচ্ছি, একটু ওয়েট স্যার, এখনই বুঝাচ্ছি, সেকেন্ড এখনই দেখাচ্ছি। প্রবলেম আমি ওই পার্টটা আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি, সবাই প্লিজ নোটিস করি কেয়ারফুলি। আগে লেটস অ্যাড্রেস দ্য মিনিং অফ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন এর মানে কি? তো আমি একটা ভ্যালু দিলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এটার মানে হলো, এটাকে একটু ব্রেকডাউন করে লিখি, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড মিন্স 5 মিটার পার সেকেন্ড। এখন 5 মিটার পার সেকেন্ড এটা তো আমার ভেলোসিটি মনে হচ্ছে, বিকজ মিটার পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি। আর Yes, sir. অ্যাক্সিলারেট মানে হলো ভেলোসিটি ইনক্রিজ করা। তার মানে কি? পার সেকেন্ড মিন্স এভরি সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটিটা কতটুকু 5 মিটার per বাড়বে? second. 5 মিটার পার সেকেন্ড করে বাড়বে।
অলরেডি শুরুতেই ইট স্টার্টেড অফ উইথ 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই 0 থেকে 1 এখানে কত সেকেন্ড ইল্যাপস করলো? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত করে বাড়বে? 5 মিটার পার সেকেন্ড করে বাড়বে। 5 করে। অলরেডি 2 ছিল, 2 এর সাথে অন টপ অফ 2 আরো 5 বাড়লো, তাহলে কত হয়ে যাবে? 2 + 5 7। এবার ক্লিয়ার যার প্রবলেম ছিল? Yes, sir. Thank you. নো প্রবলেম। আচ্ছা, এখন এই জিনিসটা যদি একটু ভিজুয়ালাইজ করতে পারি না, আমার মনে হয় খুব ভালো হবে। এটা আমাদের আজকে লাস্ট টপিক, আজকে বেশি মাইন্ড ওভারলোড করব না। এই জায়গাটা দেখি, আগে আমাকে একটা ছোট্ট কোয়েশ্চেনের অ্যান্সার দাও। এই যে লেখা সাম অফ ফোর্সেস, ক্যান ইউ গিভ মি আ ভ্যালু ফর দ্য সাম অফ ফোর্সেস? সাম অফ ফোর্সেস টার্মটার একটা ভ্যালু বলতে পারবা কেউ? What exactly do you mean by sum of forces? আরেকবার? Resultant force. Yes, absolutely right. Sum of forces is basically the resultant force. Please মাথায় রেখো এই জিনিসটা। Sum of force is actually the resultant force. Okay. এখন খেয়াল করে দেখি তো, আমার ধরো কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, জিরো রেজাল্টেন্ট ফোর্স। আচ্ছা, একটু বাড়ায় তারপর করি। কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, আমার ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স ব্যালেন্সড। যখনই দিস, ইউ নো দিস ফ্রম ইউর আইজিসিস এভরিওয়ান, ওই যে প্যারাশুটের এক্সাম্পলে খুবই ডিটেলসে পড়ছো, ও লেভেলে আরো বেশি ডিটেলসে পড়ছো। যখন একটা বডির উপরে ফোর্সেস ব্যালেন্স থাকবে, it can have one of two situations: either it remains at rest like this, or Moves with a constant velocity. Constant velocity. know this, এটা খুব ভালো মতো জানো, but we are not with that right now. We are concerned with this. Look at the value of sum of forces. 30 ধরলাম, 30 নিউটন। খেয়াল করে দেখো তো, 30 নিউটন হওয়ার কারণে look at the value of acceleration. Acceleration কিন্তু কনস্ট্যান্ট। তাহলে স্পিডটা গেস করো প্রত্যেক সেকেন্ডে কত করে বাড়তেছে? 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে এভরি সেকেন্ড। আমি যদি আরেকটু বাড়ায় দিই অ্যাক্সিলারেশন, 0.6 থেকে এবার 1 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে এভরি সেকেন্ড, দেখো আরো ফাস্টার বাড়তেছে। আমি যদি আরো বাড়ায় দিই, আরো ফাস্টার বাড়বে। কিন্তু যদি আমি এবার রেজাল্টেন্ট ফোর্স কমাই, লুক এট দ্য ভ্যালু অফ দ্য স্পিডোমিটার, কমতেছে কোথাও? নো, জীবনেও কমবে না। আমি একদম কমানো স্টার্ট করি, যদি 0 করে দেই, স্পিড কিন্তু কমবে না, স্পিড আমার বাড়তেই থাকবে। as long as there is acceleration, speed will always Increase. on increasing. এই জিনিসটা খালি বোঝানোর দরকার ছিল আমার। everyone একদম crystal clear, and জি you স্যার। know this very well. স্যার আরেকবার দেখাতে পারবেন স্যার? নেটওয়ার্ক প্রবলেম। আরেকবার দেখাবো, নো প্রবলেম, আরেকবার দেখাই দিচ্ছি, আরেকবার দেখাই দিচ্ছি, নো ওয়ারিস। ওকে, just in your head মাথায় রাখো, sum of forces is basically my resultant force. Clear? Sum of forces is basically the resultant force. That's it. আর কিছু লাগবে না, resultant force. And always remember, a body only accelerates when there is a resultant force acting on it. কোনো resultant force নাই, motion নাই, forces are still balanced. এই যে resultant force দিলাম, let's say 40 Newton. Resultant look at the value of acceleration, 0.8 meter per second square. তার মানে প্রত্যেক সেকেন্ডে 0.8 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। আমি যদি অ্যাক্সিলারেশনটা আরেকটু বাড়াই দেই, তার মানে আবার ফাস্টার বাড়বে। আরো বাড়াই দেই, স্পিড দেখো আরো ফাস্টার বাড়তেছে। বাট ওয়েট আ সেকেন্ড, এবার আমি কমানো স্টার্ট করি, অ্যাক্সিলারেশন কমতেছে। দেখো তো, look at the value of acceleration is decreasing, but look at the value of speed. Acceleration decrease করতেছে, but is it decreasing the speed? No. Even No. if acceleration decreases, the speed won't decrease. The speed will keep on increasing, but কোন রেটে? at a small Positive rate. or slower rate. This is the idea. বুঝছি স্যার। আচ্ছা, so this actually creates a hook for our next topic. Resultant force দিলে acceleration, but resultant force যখন মোশনের ডাইরেকশনে অ্যাক্ট করে, তখন বডিটা accelerate করে। But this time around, look at the value of resultant force. This is actually acting in the opposite direction to the motion. This block is going to the right, but friction ছাড়া আর কোনো force নাই makes this the resultant force is acting in the opposite direction. And whenever resultant force acts in the opposite direction to the motion, the body decelerates. Deceleration এর আরেক নাম হলো negative acceleration. And guess what? The moment acceleration is negative, কি হবে? স্পিডটা কমবে।
প্রত্যেক সেকেন্ডে 0.62 মিটার পার সেকেন্ড করে স্পিড কমতেছে। আর একটা পয়েন্টে যে যখন when it comes to rest, you know, কোনো অ্যাক্সিলারেশনও নাই, কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, নাথিং এট অল, and the body comes to rest. আজের পর্যন্ত কি একদম ক্রিস্টাল ক্লিয়ার গাইস? যা যা দেখলাম এভরিওয়ান? জি স্যার Yes, sir. জি Yes, স্যার sir. Yes, sir. আমি আপলোড করি নাই, লেকচার 2টা আমি আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। সবাই যারা এখনো মেসেঞ্জার গ্রুপে নাই, প্লিজ সেন্ড মি আ টেক্সট অন মেসেঞ্জার জাস্ট সেইং ASJAN 22 and nothing else, just স্যার আই AS. ডিড স্যার ওকে ফাইন ফাইন, তোমাকে আমি অ্যাড করে নিচ্ছি। যারা করো নাই এখনো তাদেরকে আমি বলতেছি জাস্ট সেন্ড মি আ টেক্সট and I'll add you to the messenger group. আর মেসেঞ্জার গ্রুপে আমি গুগল ক্লাসরুমের কোডটা আরেকবার দিয়ে দিচ্ছি। অল গুড? ইয়েস স্যার ওকে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস টুমরো। কালকে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আর কালকে তোমাদেরকে নেক্সট দিনের জন্য অ্যাসাইনমেন্টস এন্ড এভরিথিং নেক্সট দিন ডিসকাস করব। কালকের জন্য কোনো অ্যাসাইনমেন্ট নাই, কালকে অ্যাসাইনমেন্ট দিব ফর ওয়েডনেসডে। ওকে, টেক কেয়ার টিল দেন এভরিওয়ান। Sir, Sir, I was wondering where you upload these recorded classes. আচ্ছা, রেকর্ডিং ক্লাসেস আমি সবার জন্য এভাবে ওপেনলি অ্যাভেলেবল করি নাই। অল অফ দিস আর আনলিস্টেড। ইন কেস ধরো তোমার নেটে একটু প্রবলেম হলো, তোমার কিছু মিস করে গেলা, বা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা তোমার ক্লাসে একবার দেখে ইউ ফিল দ্যাট দিস ইজ নট সাফিসিয়েন্ট, ইটস বেটার ইফ আই জাস্ট রিওয়াচ দিস ওয়ান মোর টাইম, ইয়েস তখন ইউ নক মি, আইল গিভ ইউ দ্য রেকর্ডিং। Okay, thank you. Okay, okay, that's it for today. Take care everyone. Allah Hafiz. Allah. আসসালামু আলাইকুম Welcome, sir. Wa alaikum assalam.